আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই ওয়ার্ল্ড এগেইন। তো ভাই-বোন যখন সব একসাথে আছি তখন প্রতিদিন দেখা যায় কিছু না কিছু একটা ধামাকা লেগেই থাকে। তো এই দিনটাতে ঘুম থেকে উঠেই দেখি বেশ সবাই খুব এক্সাইটেড। বাসায় প্রচুর মাছ এসেছে এবং সবার পছন্দের মাছগুলো মানে বাচ্চা থেকে বড় পর্যন্ত শুরু করে। তো আ ঘুম থেকে উঠে বেরিয়ে দেখছিলাম মাছগুলো। তারপরে আ বের হলো যে মাছগুলো কোথা থেকে আসলো। এগুলো অ্যাকচুয়ালি আমার ভাই, আমাদের সব ভাই-বোন এবং আমাদের হাসব্যান্ড সবার জন্য, বাচ্চা-কাচ্চা সবার জন্য আনিয়েছে। অর্ডার করে একদম টাটকা নদীর মাছ। আম তো এক ভাইয়াকে দিয়ে, আমার ভাইয়ের পরিচিত এক ভাইকে দিয়ে আনিয়েছে। তো মাছগুলো দেখতেই পাচ্ছেন বেশ বড়, বড় ইলিশ মাছ ছিল ৪ টা। মানে অনেক বড় ইলিশ মাছ ছিল। এখানে একটা কাতলা মাছ ছিল। আর এটা সম্ভবত বোয়াল মাছ। আমি আসলে বোয়াল মাছ, আর মাছ আর পাঙ্গাস মাছ এই ৩ টা মাছের মধ্যে আমি একটু ঝামেলা করে ফেলি। আর দেখতে পাচ্ছেন যে বড়, বড় গলদা চিংড়ি। তো এগুলো হচ্ছে আম ঐদিন কখন মানে দুপুর ১১টার মধ্যে চলে এসছে আমার বোনের বাসায়। তো এখন এগুলো নিয়ে চিন্তাভাবনা হচ্ছিল যে কাটবে কিভাবে? এতগুলো মাছ, এত মাছ কিভাবে কাটবে? আমাদের বাসায় আমার খালা ছিলেন, তারপরে আমার বোনের হেল্পিং হ্যান্ড ছিল। ওরা আসলে এত বড় মাছ এখন কেউ আসলে ঘরে ওভাবে মাছ কাটেও না। সবাই করে কি মাছ কিনলে বড় মাছ ওখান থেকেই কাটিয়ে নিয়ে আসে। তো যেহেতু আমার বোন ক্যান্টনমেন্টে থাকে আমার সো পাশেই সিএসডি আছে। তো সিএসডি থেকে মাছগুলো কাটিয়ে আনা হলো। তারপরে আমি আর আমার ভাবি মিলে দেখছিলাম আরকি যে দুপুরে কি রান্না করা যায় বা কার কি মাছ পছন্দ এবং কোন পিসটা কার জন্য পছন্দ। সো এভাবে করে দেখে, দেখে বেছে, বেছে আমার ভাবি আর আমি মাছগুলো আমাদের হেল্পিং হ্যান্ডকে দিয়ে উঠিয়ে নিচ্ছিলাম যে দুপুরে রান্না হবে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় এটা যে এই মাছগুলো রান্না করার পরে ওই ভিডিওটা আসলে আমার করা হয় নাই। কারণ আমি একটু বাইরে গিয়েছিলাম একটা কাজে। আর এসে দেখি রান্না হয়ে গেছে এবং অলমোস্ট মানে খাওয়ার যখন সবাই শেষ করছে তখন আরকি আমি জয়েন করেছি। সো ওই মুহূর্তটা আমি ভিডিও করতে পারি নাই। আর এসেই অ্যাকচুয়ালি কোনরকম খাওয়া-দাওয়া করেই তাড়াহুড়া করে আমরা রেডি হওয়া শুরু করেছিলাম আমার ছোট বোনের বাসায় যাওয়ার জন্য। সো আজকে আপনাদেরকে দেখাবো আমার ছোট বোনের বাসা প্লাস বলতে পারেন আমার মায়ের বাসা। কারণ আমার মা যখন মারা যান তারপর থেকে আম আমার মায়ের বাসাটা অ্যাকচুয়ালি একদম খালি হয়ে যাবে, কেউ থাকবে না এটা আমরা নিতে পারছিলাম না। সো আমার বোনকে অনেক রিকোয়েস্ট করে ওর নিজের ফ্ল্যাটেও আমরা উঠতে দেইনি। আমাদের মায়ের বাসাতে জোর করে এনে উঠিয়েছি। সো তারপর থেকে আমার বোন আমার মায়ের বাসাটা অনেক সুন্দর করে দেখে শুনে রেখেছে। ওর হাত পড়ে বাসাটা আরও সুন্দর হয়ে গেছে। সো সবকিছু আপনাদের সাথে শেয়ার করব আজকে। আমার বোনের বাসা বলেন, আমার মায়ের বাসা বলেন ওইটাই। তো ওখানে গিয়ে কী করলাম, আমার বোন কী, কী রান্না করলো, আমরা কীভাবে টাইম স্পেন্ড করলাম সবকিছু। সো এই তো চলে এসেছি আমার ছোট বোনের বাসায়। ঢুকেই একটা অ্যাস্থেটিক পরিবেশ ছিল, খুব ভাল লাগছিল। আর সবকিছু এত সুন্দর করে গুছিয়ে রেখেছে মাশাআল্লাহ। আমার বোন কিন্তু ফুল টাইম জব করে। সো এই তো আমার কিউট বোনটা। এই ছবিটা হচ্ছে ইংল্যান্ডে তোলা যখন আমার কাছে বেড়াতে এসেছিল। আর এইটা হচ্ছে ওদের বিয়ের ছবি। খুব সুন্দর, খুবই সুন্দর ছবিটা। মানে এত প্রাণবন্ত হাসি ২ জনের দেখলেই মন ভরে যায় ছবিটা। সো এইটা হচ্ছে ওদের বিয়ের ছবি। আর এই তো এখন আস্তে, আস্তে দেখাবো আমার বোনের বাসাটা বা আমার মায়ের বাসাটা। এটা হচ্ছে আমার মায়ের রুম। মানে এখন যেভাবে দেখছেন রুমটা ঠিক আমার মা বেঁচে থাকতে এই রুমটা এরকমই ছিল। আর আমার বোন এখন পর্যন্ত এই রুমটা ওভাবেই রেখেছে। এর কারণ হচ্ছে আমরা যখন আসবো আমরা যেন ফিল করি, আমার মায়ের বাসাটাকে ফিল করতে পারি ওইজন্যই। তার এই স্যাক্রিফাইস। সো এই খাটটা দেখতে পাচ্ছেন, এই খাটটা মিনিমাম ৩০-৩৫ বছর আগে আমার মা নিজের থেকে ডিজাইন দিয়ে সেগুন কাঠ দিয়ে কাঠমিস্ত্রি দিয়ে বানিয়েছিলেন। খাটটা এখনও চকচক করছে। আমার মনে হয় না মানে এই ধরনের খাট এখন দুনিয়া ঘুরলেও কেউ পাবে। এত সুন্দর, এত মজবুত এবং এত ইউনিক ডিজাইনের একটা খাট এবং আমার মনে হয় না এই ডিজাইনও কখনো পূরণ হবে। তো খুবই সুন্দর করে আমার মায়ের রুমটা আমার বোন রেখেছে। একদম সবকিছু অ্যাজ ইট ইজ আলমারির উপরে কোরআন শরীফ পর্যন্ত এখনো আছে ওইভাবেই। ইভেন আমার মায়ের আলমারির মধ্যে কিন্তু এখনো তার কাপড়-চোপড়ও আছে ওয়ারড্রোবের মধ্যে। সো আ রুমে ঢুকে আমার মনে হচ্ছিল যে আমার মায়ের বাসায় এসেছি, এরকম একটা ব্যাপার। তো এই তো আমি আজকে কি পরেছি দেখতেই পাচ্ছেন। এই ড্রেসটা হচ্ছে খাদির একটা ড্রেস। আমি আ ইংল্যান্ডে যাওয়ার আগে ওই যে ২ দিন পেয়েছিলাম শপিং করার তখন কিনেছিলাম। সো একটা সিল্কের এমব্রয়ডারি করা একটা ড্রেস। এটা পরে এসেছি একটু সিম্পল ওয়েতে যেহেতু বোনের বাসা আর একদম
শুধু ভাই বোনরা, বাইরের কোনো মানুষ নেই, একদম ক্যাজুয়াল যেভাবে আসা যায় সেভাবে এসেছি। এটা হচ্ছে লিভিং রুম। সো লিভিং রুমও খুব সুন্দর করে আমার বোন সাজিয়ে রেখেছে। আপনাদেরকে একটা চমৎকার জিনিস দেখাই, এখানে একটা হাতির দাঁত আছে। এই হাতির দাঁত কারুকাজ করা, এটা মায়ের কালেকশনের একটা শোপিস। সো আমার মা খুব শৌখিন ছিলেন, বুঝতেই পারছেন। এই জিনিসগুলো, এই ধরনের জিনিসগুলো কিন্তু মা তার কালেকশনে রাখতেন ঘর সাজানোর জন্য। তো আলহামদুলিল্লাহ, মানে আমার মা আমার মায়ের বাসাটা যেভাবে রেখেছিলেন, আমার বোনও ঠিক সেইভাবেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপরে রেখেছে বাসাটা। ইনি হচ্ছে আমার ছোট বোনের শাশুড়ি, খুবই সুইট, খুবই ভালো খালাম্মা। মানে খুবই সুইট, কি বলবো, এত আমায় খালাম্মা খালু দুইজনই মাটির মানুষ একদম। আমার বোন আমার মায়ের বাসাটাকে এমনভাবে রেখেছে যে আমার যেদিকেই তাকাই আমার মায়ের হাতের ছোঁয়া আছে, আর তার সাথে আমার বোনের হাতের ছোঁয়া দিয়ে বাসাটাকে এমনভাবে রেখেছে আমার বোনটা, যেন মনে হচ্ছিল আমরা সব ভাই বোন একসাথে আমার মায়ের বাড়িতে বেড়াতে এসেছি। এদিকে আমার ভাইয়ের বড় মেয়ে, তারপরে আমার ভাইয়ের একমাত্র ছেলে আরিক, আমার বড় বোনের এক বড় মেয়ে অধরা, ওরা সবাই মিলে গল্প করছে একদম মানে রিল্যাক্স হয়ে। এখন আপনাদেরকে আমার মা বাবার ছবিটা দেখাই। এনারা হচ্ছেন আমার মা আর বাবা। আমার মাকে হারিয়েছি 7 বছর হয়ে গেল, আর বাবা চলে গেছেন 5 মাস হলো। আমার মা বাবা কিন্তু প্রচণ্ড রোমান্টিক একটা কাপল ছিল, এবং সবাই ওনাদেরকে উত্তম সুচিত্রা ডাকতেন। তো বুঝতেই পাচ্ছেন ওনাদের বন্ডিংটা কেমন ছিল। বাসায় ঢোকার পর থেকে আসলে এত খারাপ লাগছিল, আমরা 5টা ভাই বোন আমার মায়ের রুমে বসে অনেকক্ষণ কান্নাকাটিও করেছি যে সবই আছে, আমরা ভাই বোনরা আছি, আমাদের বাচ্চা কাচ্চারা আছে, শুধু আমার মা বাবা ছাড়া আর কি। ওনারা দুইজন যদি থাকতেন শুধু, তাহলে না জানি এই সময়টা আরও কত সুন্দর হতো, কত মেমোরেবল হতো। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের নসিব, আমাদের নসিবে আমাদের বাবা মা ওই পর্যন্তই ছিলেন। এদিকে আমার ছোট বোন তো মনে করেন যে ও পাগল হয়ে গেছে, যে কে কি খাবে, বাচ্চাদেরকে খাওয়াচ্ছিল, মানে 2 হাত পা মানে সব কিছু দিয়েও কাজ করছিল। তো আর আয়রা তো ওর কোল থেকে নামছিলই না, আয়রা হচ্ছে মানে তার ছোট্ট মনির কোলের থেকে নামছেই না, সারাক্ষণ জোকের মতো লেগেছিল। এখানে আমাদের সব বাচ্চা কাচ্চারা খাওয়া দাওয়া করছে, আর খাবারের আইটেমগুলো একটু দেখাই। এখানে ছিল ইলিশ, দই ইলিশ, তারপরে পোলাও, কাবাব, রোস্ট, চাইনিজ ভেজিটেবল, তারপরে চিংড়ি মাছ, রুই মাছ, অনেক আইটেম ছিল, অনেক আইটেম। এই সব কিছু কিন্তু আমার বোনের নিজে হাতে রান্না করা, কোনো কিছুই কাজের লোক দিয়ে রান্না করানো না। তো ছিল এক খালা আছে হেল্পিং হ্যান্ড, কিন্তু সব কিছু আমাদের জন্য নিজের হাতে রান্না করেছে, এবং অসম্ভব মজা। আমার বাবা বলতেন যে দুইজনের সাথে নাকি আমার মায়ের রান্নার মিল আছে। একটা হচ্ছে আমি, মানে যার রান্নার সাথে সে সবচেয়ে বেশি মিল পেত আমার মায়ের রান্না, আর হচ্ছে আমার ছোট বোনের রান্না। তো আমাদের এই 2 বোনের রান্নার সাথে নাকি আমার মায়ের রান্নার অনেক মিল আছে, এটা আমার বাবা বলতেন। আর উনি এত ফাসি ছিলেন খাবার নিয়ে, যে যাই খাওয়াতো আমার বাবা শুধু আমার মায়ের হাতের রান্নার টেস্টটা খুঁজতেন সেখানে। তো আমরা আসলে সবাই খেতে বসে গিয়েছিলাম বাচ্চাদের খাওয়ার পরে, বাট আমার ছোট বোন আর বোনের হাজব্যান্ড ওরা মানে আসলেই সেদিন মনে হচ্ছিল যে পুরো আমরা আমার মায়ের বাড়িতে এসেছি, আর আমার মা বাবার ভূমিকায় ছিল হচ্ছে আমার ছোট বোন আর আমার বোনের হাজব্যান্ডটা। ওরা এত করেছে, মানে 2টা পায়ের উপর সারাক্ষণ, এবং বসেও নেয় আমাদের সাথে খেতে, আমাদেরকে সব কিছু নিজে হাতে ওরা বেড়ে বেড়ে খাইয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি। এই তো খাবার টেবিলে কে কে আছে বলি। আমার বড় দুলা ভাই, আমার বড় বোন গ্রিন স্কার্ফ পরা, তার পাশে আমার মেজো বোন, মানে আমার ইমিডিয়েট বড়, তারপরে আমার ভাবি, তারপরে আমি, রুবেল, আমার মেজো বোনের হাজব্যান্ড, তারপরে আমার ভাই। আর এই তো পিছনে খাবার বেড়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন আমার ছোট বোন। এই তো আমাদের পরিবার, আমার বাবা মা ছাড়া। হয়তো আমার বাবা মা থাকলে এই টেবিলে ওনারাও বসে খেতেন আমাদের পাশে। আমরা অনেক মিস করেছি আমার বাবা মাকে, অনেক মিস করেছি। আর ছোট বোনের হাজব্যান্ডকে এই ভিডিওটার মধ্যে দেখাতে পারছি না, কারণ ওর হাতে ক্যামেরা ছিল। আপনারা যদি একটু ফলো করেন আমাদের শোকেসের ভেতরে আয়নার মধ্যে কিন্তু ওকে দেখা গেছে যে ও ভিডিও করছে। এনিওয়ে, ইনশাল্লাহ আমার বাংলাদেশের আরও ভিডিও আসবে সামনে, আপনারা দেখতে পাবেন, এটার মধ্যেও দেখতে পাবেন কোথাও না কোথাও। খাওয়া দাওয়ার পরে কিন্তু অনেক ডেজার্ট আইটেম ছিল, যেগুলো সবগুলো আমি রেকর্ড করতে পাইনি, ভুলে গেছি। এখানে ছিল একদম রসগোল্লা বড় বড়, আর আমরা একটা কেক এনেছিলাম। কেকের উপরে লেখা ছিল হচ্ছে উই আর অল টুগেদার। এটার একটা, এই নামের একটা কারণ আছে, কারণ আমাদের ভাই বোনদের একটা গ্রুপ আছে, ওটার নাম হচ্ছে উই আর অল টুগেদার। সো সেই নামে আমি আসলে কেকটা নিয়ে এসেছিলাম। আসলে আমার কাছে মনে হয় যে ভাই বোন একটা ব্লেসিং।
আল্লাহ তালার তরফ থেকে মা বাবার পরে। তো ভাই বোনের সম্পর্কটা অনেক স্ট্রং হওয়া উচিত, মানে যত পারেন স্যাক্রিফাইস করবেন ভাই বোনের সম্পর্কটা ভালো রাখার জন্য। কারণ যারা একা বড় হয় না তারা জানে যে একটা ভাই বোন পাশে থাকাটা কত জরুরি ছিল বাবা মার পরে। আমরা কিন্তু 5টা ভাই বোন, মানে এমন বলতে পারেন আপনি যে আমরা 5জন, আমাদের 5জনের নাম সামনে একটা ঢালের মতো দাঁড়িয়ে থাকি। তো এর থেকে আর বেশি কিছু আসলে দরকার নাই, বলারও দরকার নাই আসলে। সো দোয়া করবেন আমরা ভাই বোনরা যেন এইভাবে থাকতে পারি। আর এই যে আমাদের ছানাপোনা, আমার ভাইয়ের 3 বাচ্চা, আমার 3 মেয়ে, আর আমার বড় বোনের 2 মেয়ে, সবাই মিলে আমাদের এই কেকটা ওদেরকে দিয়ে কাটালাম, যেন ইন ফিউচারে আমাদের বাচ্চা কাচ্চাগুলো ঠিক আমাদের মতোই সুন্দর করে ওদের পাশে থাকে। সবাই একসাথে বড় হবে, ওদের মধ্যে একটা স্ট্রং বন্ডিং আমাদের মতোই গড়ে উঠবে, এটাই আমাদের চাওয়া, আর কিচ্ছু না। এই তো আমরা 4টা বোন বসে বসে গল্প করছিলাম। আমরা 4টা বোন যখন একসাথে থাকি তখন আমাকে সবাই বলে যে আমি হচ্ছি সবার বড়, আমাকে দেখতে নাকি সবার থেকে বড় মনে হয়। আর আর আমার বড় বোনকে নাকি সেজো মনে হয়, মানে আমার জায়গায় মনে হয়, মানে আমি হচ্ছে বোনদের মধ্যে 3 নাম্বার। তো গ্রিন স্কার্ফ পরা যে বোনটা আমার, ও হচ্ছে সবার বড়। আর এই ছোট চুল আলা যে বোনটা দেখছেন, তিনি হচ্ছেন মেজো বোন, মানে আমার বড়। ওকে সবসময় কিন্তু ছোটোবেলা থেকে সবাই ডায়না ডাকতো, চুল সবসময় এরকম ছোট। আর তারপরে হচ্ছে আমার ছোটো বোনটাকে তো দেখছেন। তো কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় যে আমাকে সবাই সবসময় সবচেয়ে বেশি বড় বলে। এই তো আমরা 5টা ভাই বোন। ভাবলাম মা বাবা তো নাই, মা বাবার ছবিকে সাথে নিয়েই আমরা কিছু ছবি তুলে রাখি, তারপরে একটু ভিডিও করে রাখি। এটাই এখন আমাদের মেমোরি। আলহামদুলিল্লাহ, আমার বাবা মা অনেক ভালো মানুষ ছিলেন। আমরা সবাই মনে করি যে আল্লাহ তাআলা যে আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন, ওনাদের মাধ্যমে, মানে ওনাদেরকে চুজ করেছেন বাবা মা হিসাবে আমাদের জন্য, এটা আমাদের জন্য একটা ব্লেসিং, আমাদের এটা একটা পাওয়ার আমাদের। আমরা এত এত ব্লেসড বাবা মা হিসাবে ওনাদেরকে পেয়ে। একদিন সময় পেলে আমি আমার বাবা মায়ের গল্প আপনাদেরকে শোনাবো, তাহলে বুঝতে পারবেন আমি কেন এভাবে বলছি। তো যাই হোক, আমার ছোট বোন কিন্তু আজকে আমাদের এই বাসার মায়ের ভূমিকা পালন করেছে। সো সে হচ্ছে তার সমস্ত ভাগ্না ভাগ্নিদের সাথে সুন্দর করে ছবি তুলছিল, মানে পুরো নানি জানের ভূমিকা পালন করছিলেন উনি। আর আয়রা তো মনে করেন যে আয়রা হচ্ছে জোকের মতো লেগেছিল। আচ্ছা, অনেকেই বলে আয়রার সাথে নাকি আমার ছোট বোন রূপা, ওর নাম হচ্ছে রূপা, ওর চেহারায় মিল আছে। আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। ওই যে আমার ছোট বোনের জামাই ব্লু গেঞ্জি পরা, দেখিয়ে দিলাম, একবার মিস করেছিলাম। এক ভিডিওতে আমি সবাইকে পরিচয় করিয়ে দিলাম, যেন সামনে যে ভিডিওগুলো আসবে সেখানে আমার পরিচয় করিয়ে দেওয়া না লাগে সবাইকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করছি আমার ভিডিওগুলো আপনারা এনজয় করছেন। সামনে আরও নতুন নতুন অনেক মজার মজার ভিডিও আসবে, সেগুলো দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে হবে। আর সবাই দোয়া করবেন আমার বোনের জন্য, আমার বোনের পরিবারের জন্য, এবং আমাদের সব ভাই বোনের জন্য। আমরা যেন সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আর একটা কথা বলবো যে অনেকেই বলে যে ছবি দিও না, ভিডিও দিও না, ভালো থাকার মোমেন্টগুলো শেয়ার করো না, তাহলে নজর লাগে। হ্যাঁ লাগে, অবশ্যই নজর লাগে আসলে, কিন্তু আমার মনে হয় যে ভালো মানুষের উপরে ভালো মানুষের দোয়াও থাকে। আমার বাবা মার দোয়াও আছে, আমরাও একজন আর একজনের জন্য দোয়া করি। তো ইনশাল্লাহ আপনারা যারা ভালো জানেন তাদের দোয়া তো থাকবেই, আর যারা খারাপ জানেন তারা তো জানেনই। দেখালেও খারাপ জানবেন, না দেখালেও খারাপ জানবেন। সো সেই ক্ষেত্রে আসলে করার কিছু নাই। ওই দিন রাতের বেলায় আসলে যেটা হয়েছিল, ঠিক আমাদের প্রাইম মিনিস্টার পদত্যাগ করার পরপরই কিন্তু, মানে 3-4 দিন বা 4-5 দিন পরেই হচ্ছে আমরা আমার বোনের বাসায় গিয়েছিলাম। সো ওই মোমেন্টটা অ্যাকচুয়ালি এরকম ছিল যে রাস্তায় কোনো পুলিশ ছিল না, ট্রাফিক পুলিশ ছিল না। সো ছেলেপেলেরা সব কন্ট্রোল করছিল ট্রাফিক। আর যেহেতু অনেক ডাকাতি হচ্ছিল চারপাশে, সো সেই সময়টা ওরা অনেক চেক করতো গাড়ি। তো সেটাই হচ্ছিল আর আসলে রাস্তায়। আর অনেক আর্মিও ছিল, দেখতে পাচ্ছেন, অনেক ছেলে পেলে, তারপরে আর্মি, বাট ওরা খুব ভদ্রভাবে সব কিছু করছিল। আমার চোখে কোনো খারাপ কিছু পড়েনি বা অতিরিক্ত কিছু মনে হয়নি। যাই হোক, তারপরে আমরা বাসায় চলে গেলাম সবাই। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। অনেক নতুন ভিডিও আপলোড হতে যাচ্ছে, বাংলাদেশের অনেক মজার মজার ভিডিও। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ।